আমের সিজনে এই কাঁচা আম দিয়ে আজকে বানাবো খুবই একটা মজার রেসিপি। আর এটা ছোট থেকে বড় সবারই কম বেশি পছন্দের। আজকে দেখাবো এই কাঁচা আম দিয়ে কীভাবে আপনারা আমসত্ত্ব বানাবেন। কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু খেতে যেমন মজা লাগে, বানাতেও কিন্তু অনেক বেশি সহজ, আর বানাতে কিন্তু অনেক বেশি ভালোও লাগে। আর এখন যা কড়া রোদ পড়েছে, এই রোদে কিন্তু আপনারা দিনে দিনেই বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের আমসত্ত্ব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আর আম তো এখনও সবার বাড়িতে আছে, বাড়িতে না থাকলেও বাজারে কিন্তু খুবই ইজিলি কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর কাঁচা আম খেতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে। আর এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু টক মিষ্টি হয়, আর খেতে অনেক বেশি মজার হয়। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে এইভাবে ভালো করে ছিলে নিচ্ছি। আমসত্ত্বটা বানানোর জন্য কিন্তু খুবই কম জিনিসপত্র লাগবে, আর বাড়িতে সবারই এই জিনিসগুলো খুবই থেকে থাকে। আমের ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে এটাকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব করব, সিদ্ধ করাটা মাস্ট। এখানে ভালো করে আমগুলো ছিলে নিচ্ছি আমি। আমগুলো এখানে ছেলা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। একটা আমের আঁটি ছিল, সেজন্য আমি ঠিক এভাবেই কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, একটা সিটি তুললেই কিন্তু আম সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটাকে কড়ার মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারবেন, আম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমগুলো এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে আমি অল্প করে পানি দিয়ে কুকারে সিদ্ধ করে নেব। যেহেতু আমি তাড়াতাড়ি বানাতে চাইছি, তাড়াতাড়ি বানানোর জন্য কিন্তু কুকারে দিয়ে সিটি তুলে নিলে একটা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে কেটে নিয়ে আমি কুকারে একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ না আমটা প্রপারলি গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে এভাবে সিটি তুলে নিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু প্রায় গলে গিয়েছে। এবারে এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, যাতে ভালো গাঢ় হয়ে যায়। আর আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু গাঢ় হতে খুবই দরকার। তো আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পুরো স্মুথ গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনারা চাইলে একটা নাকড়ি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো করে চেপে চেপে হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে দিয়ে দিয়ে দিলে তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। এবার একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আমের মধ্যে যদি কোনো রকম গোটলা থাকে বা কিছু থাকে সেটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, এরকমই স্মুথ একটা টেক্সচার হবে। এই যে দেখুন, হয়ে গেছে এটা। এবারে একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে এবারে আমি যে আমের যেটা বানিয়েছি, আম যেটা ভালো করে আমি ব্লেন্ড করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না প্রপারলি ফুটে উঠছে। আর এই আমসত্ত্বটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, আর এটা বানাতে কিন্তু যত মজার। আমি বাড়িতে যখনই বানিয়েছি এটা কিন্তু সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে। এর মধ্যে অনেকবার করে খাওয়া হয়ে গিয়েছে। তো এটা এভাবে টকবক করে ফুটবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি ইউজ করেছি। আপনারা যদি ছোটো চামচ ইউজ করেন তাহলে 4 চামচ ইউজ করবেন। আমরা যেহেতু অনেকটাই টক, সেই জন্য চিনিটার পরিমাণটা একটু বেশি দিলাম, যাতে টক মিষ্টি হয় আর খেতে কিন্তু ভালো লাগে। চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে, তারপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি কালো নুন, যেটাকে বিট লবণও বলে জানে অনেকে। তো এবারে কালো নুন আমি দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচের কম দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা দিলে টেস্টটা বেশি এনহ্যান্স করে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বিট লবণ না থাকলে আপনারা নর্মাল যে নুন, খাওয়ার নুন হয়, সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। বিট লবণ দিলে আসলে টেস্টটা বেশি ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি শুকনা জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়োটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। জিরের গুঁড়োর জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়, আর বেশি ভালো লাগে খেতে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে ফোটাতে হবে, যতক্ষণ না এটা হাফ হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ফোটাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা ঝাল না খান, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল, মিষ্টি, টক মিষ্টি, ঝাল সব মিলিয়ে বেশ ভালো লাগে খেতে। এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, সবুজ কালার, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, সেজন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু হাফ হয়ে আসছে।
এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন টকবক করে ফুটছে। আর এখানে কিন্তু শুকনো লঙ্কার বাদে আপনারা যে গুঁড়ো লঙ্কা আছে সেটা অল্প পরিমাণে ইউজ করতেই পারেন। যদি শুকনো লঙ্কা না থাকে তাহলে কিন্তু দিতে পারবেন চিলি ফ্লেক্সের বদলে। এভাবে আরও কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে একটু বেশি ঘন হয়ে যায়। আর এখানে কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু হালকা একটু ঠান্ডা হয়ে যায়। আর এটা কিন্তু দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনাদের ওখানে কী নামে জানা যায় এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই আজকে বাড়িতে বানিয়ে দেখাবেন। আর ছোটো থেকে বড় আমার বাড়িতে তো যখনই বানিয়েছি মানে রোদে শুকানোর পরেই সবাই তুলে তুলে খেয়ে নিচ্ছিল। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি একটা কাঁসার প্লেট নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প করে আগে থেকে তেল একটু গ্রিজ করে নিয়েছিলাম যাতে একটু সেটে না যায়, তার জন্য দিয়ে এভাবে কাঁসার প্লেটে আমি এরকম ঢেলে দিয়েছি। দিয়ে এই যে দেখুন প্রায় গোল করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু রোদে রেখে দেবো। এখন যে পরিমাণে গরম পড়ছে আপনি যদি রেখে দেন এটাকে তাহলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ইজিলিভাবে শুকিয়ে যাবে। আমার তো 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে গিয়েছিল। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরমের জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এটার জন্য কিন্তু আপনাকে 2-3 দিনের জন্য ওয়েটও করতে হবে না। যেদিনকেই বানাবেন সেদিনকে আপনারা খেয়ে নিতে পারবেন। আর এরকমভাবে আমি একটা স্টিলের প্লেট নিয়ে এটাকেও ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমরা চামচের সাহায্যে ভালো করে গোল শেপ করে দিলাম। দিয়ে এবার এটাকে রোদে রেখে দেবো। আমার এখানে 3টে আমে কিন্তু বড় বড় 2টো থালাও ভরে গিয়েছে, প্লাস একটা ছোটো থালাও ভরে গিয়েছে। যে দেখুন আমি এই 3টে পরে পরে রোদে দিয়ে দিয়েছি। আর এটা রোদে শুকাতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগবে। যদি খুব রোদ হয় তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যেও শুকিয়ে যেতে পারে। আর এটা এভাবে রোদে দেওয়ার পরেই কিন্তু আমি দেখাবো যে এটা কতটা পরিমাণে শুকিয়ে গিয়েছে। এটা থেকে প্রায় আমি 2 ঘন্টা পরেই ক্লিপটা নিয়েছি, দেখাচ্ছি আমি। এই যে দেখুন প্রপারলি কিন্তু শুকিয়ে গিয়েছে। আপনারা যদি একটু বেশি মোটা চান তাহলে বেশি মোটা করে দেবেন। আমি যেহেতু পাতলা করেই করেছি তা আপনারা এভাবেও চাইলেও করতে পারবেন। এই যে দেখুন প্রপারলি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে 4টে সাইড ভালো করে কেটে দিচ্ছি। দিয়ে এভাবে আমি মাঝখান থেকে দাগ টেনে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আমের সিজন শেষ হওয়ার আগে এটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে আমি এক একটা করে তুলে এভাবে রোল রোল করে নিচ্ছি। এই যে দেখুন আমি হালকা করে হাত দিয়ে ভালো করে এভাবে রোল রোল করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এটা খেতে টক মিষ্টি হয়, একটু ঝালও দেওয়ার ছিল, এই জন্য বেশ মজার লাগছিল। ছোটো থেকে বড় সবারই কম বেশি সবারই পছন্দ হয়েছে। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ। আপনাদেরকে যেমনটা আমি দেখালাম ঠিক এরকমভাবেই বানাবেন। এভাবেই আমি একে একে আমার যে আমসত্ত্বটা আছে সেটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে গোল গোল করে পাকিয়ে নিতে পারবেন, আবার লম্বাভাবে তুলে নিয়েও রেখে দিতে পারবেন। এটা কিন্তু ফ্রিজে আপনারা ইজিলি খুব স্টোর করে রেখে দিতে পারবেন। বাইরে রাখলে চলবে না, কারণ বাইরে এখন যেহেতু প্রচণ্ড গরম সেজন্য গলে যেতে পারে। সেজন্য ফ্রিজে আপনি খুবই নিচের দিকে রেখে দিতে পারবেন। তাহলে কি হবে, অনেক দিন ধরে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। স্টোর করে রাখার তো দরকার নেই, কারণ আমার বাড়িতে যে পরিমাণে মানুষ তার থেকে কমই আমার হয়ে গেছিলো। তো এই যে দেখুন আমি এটা তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে। আর বাজার থেকে কিনে আনা যে আমসত্ত্বগুলো হয় ঠিক এরকমই কিন্তু হয়েছে পাতলা। আমি যে বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি। আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা করতে পারেন। যদি মোটা করতে চান তাহলে একটু বেশি পরিমাণে করে দিয়ে রোদে শুকাবেন, সেটা হয়তো 2 দিন লেগে যেতে পারে। পাতলা করে শুকালে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। সো আমার আমসত্ত্ব কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকেই বাড়িতে তৈরি করবেন কাঁচা আমের আমসত্ত্ব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।